টিফিনের সময় বন্ধুদের সঙ্গে টিফিন ভাগ করে খাও, কিন্তু কখনো কি ভেবে দেখেছো যে কত অংশটা খেলে? না, সত্যি তোমরা এভাবে দেখো না। কিন্তু বাড়িতে যদি বাবা একটা চকলেট এনে দুই ভাই বোনের মধ্যে ভাগ করে খেতে বলে, তখন কিন্তু হিসাবটা খুব সঠিক হয় না। একদম অর্ধেক করে দুই ভাই বোনে মিলে খাও। আচ্ছা, এই অর্ধেক সংখ্যাটা কিভাবে লেখো তোমরা কি কেউ জানো? হ্যাঁ, তোমাদের জানার কথাও নয়, আজকে আমরা সেইটাই আলোচনা করব। আচ্ছা, দেখতে পাচ্ছ আমার কাছে একটা পেপার আছে। এই পেপারটাকে যদি আমি ভাঁজ করে সমান দুটো ভাগে ভাগ করি, তাহলে দেখো এই পেপারটাও কিন্তু সমান দুটো অংশে ভাগ হয়ে গেল। এই যে দুটো অংশে ভাগ হলো, এটাই হচ্ছে অর্ধেক। দেখো আমরা পিছনে দেখতে পাচ্ছি উপরে 1 আর নিচে 2, এইভাবেই আমরা অর্ধেককে লিখব। আবার এটাকে যদি আমরা আরও একটা সমানভাবে ভাগ করি, ভাঁজ করলে দেখো এখানে এই কাগজটা কিন্তু 4টে সমান ভাগে ভাগ হয়ে গেল। 4টে সমান ভাগে ভাগ হলো মানে আমরা কিভাবে লিখব? উপরে লিখব 1 আর নিচে লিখব 4। ঠিক এভাবেই কিন্তু আমরা ভগ্নাংশের লেখাগুলো সংখ্যাগুলো লিখব। ভগ্নাংশ মানে হচ্ছে ভাঙা অংশ, অর্থাৎ একটা কোনো গোটা জিনিস তাকে আমরা যতগুলো ভাগে ভাগ করছি ঠিক সেই সংখ্যাটা বসবে নিচে, আর যে অংশটাকে আমরা ভাগ করছি সেই সম্পূর্ণ অংশটা বসবে উপরে। উপরের যে অংশ আর নিচের যে অংশ তাদেরও কিন্তু একটা করে বিশেষ নাম আছে। উপরের অংশকে বলা হয় লব আর নিচের অংশকে বলা হয় হর। অর্থাৎ আমরা এই যে কাগজটিকে 4টি ভাগে ভাগ করলাম, এই কাগজটা একটাই কাগজ ছিল, সেটি কোথায় বসবে? উপরে বসবে, উপরে 1 বসবে। আর আমরা পেপারটিকে কটা ভাগে ভাগ করলাম? 4টে ভাগে ভাগ করলাম, অর্থাৎ এই 4টা কিন্তু বসবে নিচে, অর্থাৎ হরের জায়গায় বসবে। বেশ, এবার তো আমরা শিখে গেলাম যে ভগ্নাংশের সংখ্যা কিভাবে লিখব, কিন্তু আমাদের কতগুলো কাজ আছে। দেখো এখানে আমি কতগুলো ছবি দিয়েছি, যে ছবিগুলো দেখে তোমাদেরকে বলতে হবে যে তার নিচে কোন কোন সংখ্যাগুলো বসবে। আর এখানে আমি কিছু সংখ্যা দিয়েছি, সেই সংখ্যা থেকে তোমাদের কিন্তু কতগুলো ছবি আঁকতে হবে।